নিজের জীবনে সফলতা না পাইলেও আমরা অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে বেশি পছন্দ করি। আমরা মানুষ জাতি বড়ই অদ্ভুত। সময় লাগে না কাউকে কটূক্তি করে কথা বলতে, আবার সময় লাগে না কাউকে ভালোবেসে গলা জড়িয়ে ধরতে। কখনো কখনো আমরা এর সীমাটাই পার করে ফেলি। এক সময় একজন মানুষকে এত ভালো লাগে যে তাদের প্রশংসা করে বা তাদের গুণগান গাইতে আমরা কম করি না। আবার একই সময় দেখা যায় অন্য কোনো মানুষের এতটাই কটূক্তিমূলক কথাবার্তা বলি যেগুলো শুনতেই ভালো লাগে না। তো যাই হোক, এগুলো হলো আমাদের মানুষের ন্যাচারাল একটা ব্যাপার। আমরা মানুষকে নিয়ে কথা বলতে ভালোবাসি। মানুষের সফলতা নিয়েও আমরা ব্যঙ্গ করতে পছন্দ করি। যাই হোক, রিসেন্টলি একটা ঘটনার কথা বলি। তাহসান আর রোজার বিয়ে নিয়ে যে পরিমাণের মাতামাতি চলেছে অনলাইন জগতে, এটা আসলে আ আমাদের বাঙালিদের একটা দোষ। যখন এর আগে মোস্তাক তিশার বিয়ে হয়েছে তখনও মাতামাতি হয়েছে। আর মিথিলা যখন বিয়ে করেছে সৃজিতকে তখনও মাতামাতি হয়েছে। এই যে মাতামাতিটা যে করে মানুষ, এগুলার জন্য কি তাদের কিছু আসে যায়? কারোর কিচ্ছু যায় আসে না। এইটাই কেউ বোঝে না। সবার মুখে মুখে এখন একটাই কথা, তাহসান রোজাকে বিয়ে করে জিতে গিয়েছে আর মিথিলা সৃজিতকে বিয়ে করে হেরে গিয়েছে। সে বয়সে অনেক বড়, তার পাকা দাড়ি পাকা চুল, তাই সে হেরে গিয়েছে। আসলে আমরা যে যাকে ভালোবাসি তার ভুলটা কখনোই চোখে দেখি না। তাহসান যখন একা ছিল তখন আমরা তাকে নিয়ে খুব কষ্ট পেয়েছি এবং আমরা তখন মিথিলাকে গালমন্দ করেছি। এখনো যখন তাহসান নিজে বিয়ে করেছে, খুবই অল্প বয়সী একটা মেয়ে, ১৫-২০ বছরের ছোট হবে রোজা। তো সেই মেয়েকে যখন বিয়ে করলো তখন তাহসানকে কেউ আর দোষারোপ করছে না। তখন সে জিতে গিয়েছে। আর মিথিলা যখন একটু বয়স্ক মানুষকে বিয়ে করেছে তখন সে হেরে গিয়েছে। আসলে কি বলার বলেন? মোস্তাক আর তিশার যখন বিয়ে হয়েছে তখন মোস্তাককেও গালাগাল করা হয়েছে, তিশাকেও করা হয়েছে। তো মানুষ হলো মানে অন্যরা যেটা করে সেটা নিয়ে বেশি মাতামাতি করে। তো যখন আপনি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে অন্যটা দেখে বেশি মাতামাতি শুরু করে দিবেন, তখনই মনে করবেন যে আপনার বোধ বুদ্ধিটা কমে গিয়েছে। আমরা আসলে দশে যা করে সেটা দেখেই বেশি নাচানাচি করি। তো যাই হোক, আজকে একটা বাস্তব কথা, বাস্তব ঘটনা নিয়েই অনেকগুলো কথা বলে ফেললাম। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে। আজকে হাঁসের মাংস রান্না করেছিলাম। তো হাঁসের মাংস তো শীতকাল আসলেই খাওয়া হয়। বাবার বাড়ি থেকে পাঠানো রাজাহাঁস, তো সেটাকেই ২ ভাগ করে একটা অংশ রান্না করলাম আর একটা অংশ ফ্রিজে রেখে দিলাম। আর যখনই বাসায় কিছু রান্না করা হয় সবাইকে দিয়ে মিলেমিশে খেতেই আমরা পছন্দ করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে পজিশনে আছুন সেখান থেকেই নিজেকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সে চিন্তাটাই করা উচিত। অন্যদের দোষ ত্রুটি নিয়ে কথাটা না বলাই ভালো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।